আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ইরানের উপর হামলার প্রতিবাদ ও আয়াতুল্লাহ খামেনি হত্যাকারীদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করেছে ইসলামিক ফাউন্ডেশন। কর্মসূচিতে পুরুষের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণ করতে দেখা যায়। বিক্ষোভে অংশ নেওয়া মানুষের হাতে ছিল বিভিন্ন ধরনের প্লেকার্ড। তারা স্লোগান দিতে দিতে ইরানের উপর হামলার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় দাবি তোলেন। এ সময় বিক্ষোভকারীরা বলেন, ইরানকে দ্রুত আন্তর্জাতিক অঙ্গনে একটি রাষ্ট্র হিসেবে যথাযথ মর্যাদা দিতে হবে। এমন হামলার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। মানুষরা এখানে দাঁড়িয়েছি ইসলামের জন্য, ইসলামের পক্ষে দাঁড়িয়েছি। আজকে আমরা এখানে শিয়া সুন্নি ভেদাভেদ করার জন্য আমরা এখানে আজকে দাঁড়াইনি। আজকে আমরা ইসলামের হয়ে, মানুষের হয়ে, মানুষত্বের জন্য এখানে দাঁড়িয়েছি, যাতে মানুষত্বের জন্য মানুষের জন্য এগিয়ে আসে। আসলে এখন ইহুদিরা মুসলিমদের পাপের মতো ব্যবহার করতেছে, পাপের হিসেবে ব্যবহার করছে, পুতুল বানিয়ে রেখেছে হাতের। এখন টাকার কাছে যারা বিক্রি হয়ে যায়, টাকার জন্য যারা বিক্রি হয়ে যাচ্ছে, ইহুদিদের হাতে বিক্রি হয়ে যাচ্ছে। যারা চায় যে আমরা লাক্সারিয়াস লাইফ লিড করব, তারা কখনোই এই সত্যের দিকে এগিয়ে আসবে না। সত্যটা তাদের চোখে ধরা পড়বে না, তাদের চোখ থেকে সত্য মুছে যায়। যারা সত্যের সামনে দাঁড়ায়, যারা শক্ত হাতে দাঁড়ায়, তারাই শুধু প্রতিবাদ করতে পারবে। যাদের ক্ষমতা নেই প্রতিবাদ করা, তারা কোনোদিনও প্রতিবাদ করতে পারবে না। এটার আয়াতুল্লাহ খামেনির মতো আমার মনে হয় না আমাদের হুমায়ুনের মতো দ্বিতীয় কেউ হতে পারবে, কেউই হতে পারবে না। সত্যের পথে একমাত্র হুমায়ুনই ছিল, এবং তিনি সর্বসময় সঠিক ফতোয়া দিয়ে সবখানে শক্ত হাতে দাঁড়িয়েছিল। আমরা এখানে উপস্থিত হয়েছি রাহবার খামেনির উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার প্রতিবাদে। রাহবার খামেনির এই শাহাদাতে আমরা শোকাহত, তবে আমরা এই শোককে শক্তিতে পরিণত করবো ইনশাআল্লাহ। আমাদের এই শোকই শক্তিতে রূপ নিবে। শাস্তি আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। আমরা যেমন প্রতিবাদ করছি, শাস্তিও আমরাই সুনিশ্চিত করব। এবং আমি বলতে চাই, ইরানকে হারানো কখনোই সম্ভব না, কারণ ইরান হুসাইনি চেতনার অনুসারী, আমরা হুসাইনি চেতনার অনুসারী। তাই ইরানকে কখনোই হারানো সম্ভব না। ইরান অবশ্যই এই যুদ্ধে জয়ী হবে এবং আমেরিকা এবং ইসরায়েলকে হার মানাবে ইনশাআল্লাহ।